নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার জামপুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ড বরুমদি আব্দুল লতিফ মোজাফফর হোসেন উচ্চ বিদ্যালয় মাঠে উন্মুক্ত স্থানে ১,০০০ লোকের গণ ইফতারের আয়োজন করা হয়েছে। বিশিষ্ট সমাজসেবক মোহাম্মদ ওয়াকিল উদ্দিন ভূঁইয়া উকিলের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়ালিউর রহমান আপেল। বিশেষ অতিথি ছিলেন নারায়ণগঞ্জ জেলা ওয়ালামদের আহ্বায়ক হাফেজ মাওলানা জাকারিয়া, ডাক্তার সজীব রায়হান। এ সময় আরও উপস্থিত ছিলেন বিআরটিসির পরিচালক মোহাম্মদ জিলুর রহমান, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশাসক শিকদার মাহমুদ হোসেন, নারায়ণগঞ্জ জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক মনির মল্লিক, জেলা ওলামা দলের যুগ্ম আহ্বায়ক হাজি আব্দুল মতিন, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সিরাজুল ইসলাম, নারায়ণগঞ্জ জেলা আইনজীবী ফোরামের সহসভাপতি শামীম আক্তার শাম্মী, কাশপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদিন জয়, ইঞ্জিনিয়ার জামান, সোনারগাঁও থানা যুবদলের সাবেক সভাপতি জাকির হোসেন বাবু, মাওলানা মিজানুর রহমান সহ সোনারগাঁও উপজেলার বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। এই সময় প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা যুব উন্নয়নের সাবেক মহাপরিচালক এস.এম. ওয়াজিদ রহমান আপেল বলেন, বলে যাই ভাগ্য বিধাতা জানেন ভাগ্যে কি রেখেছে আমাদের সোনারগাঁওবাসীর জন্য। কিন্তু সব সময় আমি একটা দোয়া প্রার্থনা করি, আল্লাহর কাছে বলি, আল্লাহ সোনারগাঁয়ের আমার মৃত্যু অবধি সোনারগাঁয়ের বিনির্মাণে আমি একজন সাধারণ কর্মী হিসেবে কাজ করতে চাই। আমাকে আপনারা এই জায়গায় ওই জায়গায় উপস্থাপন করেন সেটা আপনাদের বিষয়, বাট আল্লাহর বিষয় হলো উনি যখন হুকুম করবে কেউ রোধ করতে পারবে না ইনশাআল্লাহ। আপনারা চিন্তা করেছিলেন ৪ এবং ৫ সংগঠিত হবে, ৪ এবং ৫ আমাদেরকে নতুন বাংলাদেশের চেহারা দেখাবে, বর্তমানে কথা বলতে পারবো, চিন্তা করেছিলেন, করেননি। যদি আল্লাহ চান তবে হবে, আর নচেত নয়। আপনাদেরকে ফ্র্যাঙ্কলি এবং অত্যন্ত কনফিডেন্টলি আমি বলছি যে শহীদ জিয়া কিন্তু একজন এমন আদর্শিক লোক ছিলেন, তিনি আসলে বাংলাদেশকে আধুনিক বাংলাদেশ হিসেবে বিনির্মাণ করার জন্য অনেক বিশ্বের অন্যান্য ভালো স্মৃতির আদলে তৈরি করার জন্য উনি অনেক কর্মসূচি দিয়েছিলেন, কিন্তু সময় তো পেলেন না। ভাগ্য বিধাতা আর সময় ওনাকে দিলেন না সেইভাবে সেই আঙ্গিকে দেশকে গড়ে যেতে। তবে নমিনেটেড লোক তো ওরা সব আমার হৃদয়ের মানুষ ভর্তি সোনারগাঁয়ে। আমার আবার কি অভাব? আমার অভাব নেই। আমি আপনাদেরকে যে আজকে আসলে ইমোশনাল হয়ে বলছি, আপনারা থাকলে আমার যথেষ্ট। আমি যদি জাতীয়তাবাদী দল ক্ষমতা আছে সোনারগাঁও নির্মাণে, ইনশাআল্লাহ আমার সুযোগ থাকবে কোনো করণীয়। আল্লাহ আপনাদের সকলকে সুস্থ রাখুক, ভালো রাখুক।